বাসে বসে আরাম পাবে। রিং লাইটটা বড় রিং লাইট বলো। वेलकम टू माय चैनल SKB07 ब्लॉग। तो আজকে যাচ্ছি কলকাতায়। তো চলো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, তো ফাইনালি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের রাস্তা এটা। এখান দিয়ে যাবো দিল্লি রোড। দিল্লি রোড ধরে সোজা বেরিয়ে যাবো বেঙ্গিটি হয়ে পাটডানকুনির ওপর দিয়ে ডানকুনি দিয়ে হাইওয়ে ধরে সোজা কলকাতা। তো গাইস আমি একা তো এর আগে অনেকবার বাইক নিয়ে কলকাতা গিয়েছি, ডেলিই যেতাম। প্রথমবার আমি আর সুক্রিয়া যাচ্ছি একসাথে বাইকে। ওকে বললাম যে তুমি যাওনি কেন, আমি দোকানে মাল আনতে যাচ্ছি, তোমাকে বোরিং লাগবে, এখানে একবার দাঁড়াতে হবে, ওখানে একবার দাঁড়াতে হবে। কিন্তু ও বললো যে না আমি যাবো, জেদ করলো। আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো, আমার কি, বোরিং লাগলে তখন আমাকে বলবে না। বলেও খুবই খুশি ছিল, এক্সাইটেড ছিল। প্রথমবার বাইকে দুজন মিলে রাইডে বেরিয়েছি, ছোটো মোটো একটু রাইডে। তো গাইজ জার্নিটা আশা করি খুবই ভালো হবে, মজাদার হবে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দরভাবে। তোমার একটা লাইক আর কমেন্টই আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওটা পোস্ট বা শেয়ার করার জন্য। তো গাইজ, আর যদি কেউ কলকাতা যাও বাইকে, অনেকেই আছে যায়, অনেকেই আছে মোবাইলের দোকানে, তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা গেছিলে। তো গাইজ সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো হবে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এসেই গেছি প্রায় দিল্লি রোডের কাছাকাছি, এখান দিয়ে হয়তো 5 মিনিট লাগবে দিল্লি রোড। তো এমনি তো যেতে 1-1.5 ঘন্টা লেগেই যায় বাইকে, আর যদি সিগন্যাল থাকে, রাস্তা যদি জাম থাকে তাহলে যায় না কেমন হবে। ওয়েদারটা তো আজকে খুবই ভালো, পুরো মাস্ট ওয়েদার আছে, ওয়াও ওয়েদার। একটু রোদ নেই, অথচ পানির কোনো আবহাওয়া নেই, একদম মিডিয়াম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বেরিয়ে পড়েছি দুজনে। চলো গাইজ দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অনেকটা লং হবে ভিডিওটা, অনেক কেটে দেওয়া হয়েছে ভিডিওগুলো যাতে খুব একটা বেশি টাইমের না হয়, কিন্তু তাও একটু লং হবে ভিডিওটা। তো ফাইনালি দিল্লি রোডে এসে গেছি আমরা। জানি না এখানে সিগন্যালটা কি আছে, মনে হচ্ছে খোলাই আছে সিগন্যালটা, ওর জন্য একটু জোরে যাচ্ছি এখানটা আমি। কিন্তু দেখো গাইস, আমরা এসে গেলাম সিগন্যালে, এখানে সিগন্যালটা পড়ে গেল, রেড হয়ে গেল সিগন্যালটা। আর যদি 2 মিনিট সবুজ ব্লু থাকলে কি হতো, আমরা পার হয়ে যেতাম, তারপর রেড হতো, কিন্তু তা হলো না। আমরা এলাম তখনই রেড হলো। তো যাই হোক গাইস, আমরা দাঁড়িয়ে গেলাম এখানে। তো সব দাঁড়িয়ে আছে, যাচ্ছে এদিক ওদিক, চাই না খুলবে কখন। খুলে গেলেই এখান দিয়ে রোডটা পার হয়ে সোজা বেরিয়ে যাবো, একদম হাইওয়ে ধরে স্যাঁক স্যাঁক করে যাবো একদম। তো গাইস দেখতেই পাচ্ছ সিগন্যাল খুলে গেছে, আরও সিগন্যাল আছে, প্রায় 10-12টা সিগন্যাল কলকাতায় যেতে যেতে। জানি না কোনটা পাবো কোনটা পাবো না, কোনটায় দাঁড়াতে হবে কোনটায় দাঁড়াতে হবে না। যদি একটাতেও না দাঁড়াতে হয় তাহলে তো খুবই ভালো হবে, অনেক টাইমটাও সেভ হয়ে যাবে। আর যদি দাঁড়াতে হয় খুব একটা টাইম লাগবে না গাইস। তো গাইস ওয়েদারটা খালি দেখো, লুকটা কি সুন্দর, একটা ভিউজ পাওয়া যাচ্ছে, মেঘগুলো কি সুন্দর হয়ে আছে, ভিডিওটা খুবই সুন্দর তুলেছে পেছনে বসে বসে। তো যাই হোক, আমরা যাব বেঙ্গিটির উপর দিয়ে পাটডানকুনি হয়ে, ডানকুনি দিয়ে হাই রোড ধরবো, হাইওয়ে ধরে সোজা কলকাতায় যাব। তো এখনও অনেকটা রাস্তা বাকি, এই তো
সবে দিল্লি রোড ধরেছি। দেখতে থাকো ভিডিওটা, একটু লং হবে, দেখো ভিডিওটা, খুবই ভালো লাগবে। কী কী কেনাকাটা করলাম না করলাম সব কিছুই দেখাবো তোমাদেরকে, কী খাওয়া দাওয়া করলাম, কোথায় বাইকটা রাখলাম, সব কিছুটাই। তো প্রথমে তো ডানকুনি গেলে ডানকুনি ওখান থেকে আগে পেট্রোল ভরবো, কেন যখন যাই আমি বেশিরভাগ ডানকুনি ওই পেট্রোল পাম্পটাতেই পেট্রোল ভরি। পেট্রোল পাম্পটা ভালো, তাই আপাতত তেল অনেক আছে, কিন্তু তাও না ভরলে একটা কেমন, তাই তেলটা ভরে নেবো। স্কুটি নিয়ে যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছ, তাই বেশি জোরে যাচ্ছি না, একটা মিডিয়াম স্পিড ধরে যাচ্ছি। যদি আমার বাইকটা নিয়ে আসতাম তাহলে এতক্ষণ রকেটের মতো যেতাম। আবার পেছনে এও রয়েছে, ওর জন্যই আরও একটু আসতেই যাচ্ছি আমি, নাহলে স্কুটি নিয়ে এলেও একটু জোরেই যাই। তো যাই হোক, ফাইনালি আমরা বেঙ্গেটির কাছাকাছি চলে এসেছি। এখানেও একটা সিগন্যাল আছে, জানি না এই সিগন্যালটা খোলা আছে কি বন্ধ আছে। মনে হচ্ছে এই সিগন্যালটাতেও দাঁড়াতে হবে, যদি না দাঁড়াতে হয় তাহলে তো খুবই ভালো, আর যদি দাঁড়াতে হয় তাহলে একটু দাঁড়িয়ে যাবো, কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখা যাক সিগন্যালটা রেড আছে না ব্লু আছে। তো গাইজ ভিডিওটা দেখো, তোমরা সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমবার দুজন মিলে যাচ্ছি বাইকে করে কলকাতা, এর আগে আমি অনেক গেছি একা, কিন্তু একে নিয়ে প্রথমবার কলকাতায় যাচ্ছি বাইকে। তো ফাইনালি আমরা চলে এসেছি বেঙ্গিটি পার করে, ডানকুনি পার করে। দু তিনটে সিগন্যাল যে ছিল, সিগন্যালগুলো সবগুলোই কোনো একটাতেই আমাদের দাঁড়াতে হয় না, সবই ব্লু ছিল। তো এটা ডানকুনি কাছাকাছি প্রায় চলে এসেছি, এখান দিয়ে হাইওয়েটা ধরবো। এখান দিয়ে হাইওয়েটা ধরেই ফার্স্টে আমি আগে পেট্রোল ভরে নেবো গাইস, কেন পেট্রোল আছে কিন্তু তাও ভরে নেবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো কলকাতা। তো দেখতে থাকো ভিডিওটা, আসলেই ভালো লাগবে গাইস। এখানে একটা সিগন্যাল আছে, জানি না সিগন্যালটা খোলা আছে কি বন্ধ আছে, জাস্ট খালি আমরা দাঁড়াবো বলে ভাবলাম আর সিগন্যালটা খুলে গেল গাইস। তো দেখো কপালটা কত ভালো, দাঁড়াতে হলো না, খালি একটাই সিগন্যালে দাঁড়াতে হয়েছে আমাদের দিল্লি রোডটা, এছাড়া একটাও সিগন্যালে দাঁড়াতে হয় না। তো এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পটায় পেট্রোল ভরবো প্রথমে, তারপর এখান দিয়ে সোজা বেরিয়ে যাব কলকাতা। তো যখনই আমি কলকাতায় যাই এই পেট্রোল পাম্পটাতেই পেট্রোল ভরি বেশিরভাগ, আর না হলে আসার সময় ভরি, কিন্তু এই পেট্রোল পাম্পটাতেই ভরি। মাঝে মাঝে অন্য কোথাও ভরলে ভরি, কিন্তু বেশিরভাগ এটাতেই ভরি। তো এখানে লরিগুলো অনেকই জাম ছিল, কিন্তু লরি এখানে জাম আমাকে দাঁড়াতে হবে না, কেন এদের এখানে বাইকের পেট্রোলের জন্য ভেতরে আলাদা লোক রাখা আছে, আলাদা পাম্প করা আছে। এই যে দেখতেই পাচ্ছ গাইস, ভেতরটায় সামনেটায় লরির একটু জাম থাকে, কিন্তু ভেতরটায় ফাঁকাই থাকে। দেখতেই পাচ্ছ একটা খালি বাইক আছে, এছাড়া কেউ নেই। কিন্তু আমাদের দুজনকে এখানে নামতে হবে, কেন একটা স্কুটি, সিটের তলায় ট্যাঙ্কটা আছে, বাইক হলে নামতে হতো না। তো যাই হোক, ফোর হুইলারটা তেলটা ভরা হয়ে গেল, সামনে বাইকটা তেলটা দেবে, দিয়েই আমাদের তেলটা দেবে। তো গাইস আমি ওকে বললাম নামতে, আমিও নামলাম, নেবে সিটটা খুলছিলাম, কেন না হলে ফের দেরি হয়ে যাবে কোথায়, তাই নেমে পড়লাম। সিটটা খুলে তেলটা ভরে গাইস ওখান দিয়ে বেরিয়ে পড়েছি সোজা একদম হাইওয়ে ধরে, অনেকটা চলে এসেছি গাইস। অনেক ভিডিওগুলো কেটেও দিয়েছি, কেন পুরো রাস্তার যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেও অনেকটাই বড় হয়ে গেছে। তো গাইস আমরা সাঁতরাগাছি এখানে চলেই এসেছি, এখান দিয়ে এখনও আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে, কারণ এখানে রাস্তাগুলো ফ্রেশ পরিষ্কার, কিন্তু সিগন্যাল অনেক আছে, জাম অনেক হয় এখানে বাসের জন্য, তো একটু টাইম লেগে যাবে। এখানে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে গাইস, এখনও তো একটাও সিগন্যালে দাঁড়াতে হয়নি, খালি দিল্লি রোডে একটা সিগন্যালেই দাঁড়াতে হয়েছিল, এটা রেড হয়ে আছে, জানি না খুলে যাবে কি দাঁড়াতে হবে। তো গাইস ফাইনালি সিগন্যালটা খুলে দিল, জাস্ট আমরা খালি দাঁড়ালাম, আমরা দাঁড়ানোর সাথে সাথেই সিগন্যালটা খুলে দিল। আমার তো মনে হচ্ছে পুলিশ অফিসার আমাদের ফলো রাখছে, আমাদেরকে মানে দাঁড়াতে দেবে না, ভিআইপির মতো সিগন্যালগুলো খুলে দিচ্ছে। তো চলি, এখনও এখান দিয়ে অনেকটাই টাইম লাগবে গাইস। তোমরা অনেকেই নিশ্চয়ই বাইকে করে কলকাতায় এসছো, যারা যারা এসছো কমেন্টে জানাবে।
এখানেও একটা সিগন্যাল আছে সামনে, এখনও 3-4টে সিগন্যাল আছে প্রায় কলকাতা যাওয়ার আগে পড়বে। এই সিগন্যালটা এটাতেও মনে হচ্ছে দাঁড়াতে হবে না, জানি না কী হবে। সবাই তো দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেছি গাইস। কিন্তু খুলে দিয়েছে গাইস, দাঁড়াতে হলো কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 10 থেকে 15 সেকেন্ড হবে হয়তো দাঁড়িয়েছি, তার মধ্যেই সিগন্যালটা খুলে দিল। সিগন্যালগুলো খোলা পাচ্ছি, ভালোই হচ্ছে, লেট হবে না, টাইমটা ওয়েস্ট হচ্ছে না। এই বাঁদিকে আমি এইখানে সব চেয়ার ফেয়ার বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড চেয়ার এসব কিছু বিক্রি করে, ইউজ করা জিনিস সুপ্রিয়াকে দেখাচ্ছিলাম আমি এগুলো। এখনও অনেকটা বাকি আছে, প্রায় এখনও এখান দিয়ে আধ ঘন্টা মতো লেগেই যাবে। বেশি টানাটানিও করছিলাম না, ধীরে সুস্থেই যাচ্ছিলাম, কেন কোনো টাইমের অভাব ছিল না, টাইম তো অগাধ ছিল, তাড়াহুড়োও নেই কোনো, তাই ধীরে সুস্থেই যাচ্ছিলাম। আর একটুখানি গেলেই নবান্ন পড়বে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মমতার বাড়ি। তো গাইস ফাইনালি আমরা অনেকটা চলে এসেছি, আর হয়তো খালি আধ ঘন্টা মতোই লাগবে এখান দিয়ে, তারপরেই পৌঁছে যাবো কলকাতা। কলকাতায় এসেছিলাম দোকানে কিছু মাল নেওয়ার জন্য। সামনেই নবান্ন পড়বে, নবান্ন পরে একটা টোল আছে, টোলটা পার করেই হুগলি তৃতীয় সেতু ব্রিজ, আর ব্রিজটা পার করেই কলকাতা পড়ে যাবে। তো গাইস আমরা চলে এসেছিলাম, এখানটা অনেকটা জামও ছিল, ও খালি নিজের মুখটা দেখছিল মাঝে মাঝে, আর নিজে নিজেই হাসছে, নিজে নিজেই দেখছে, ওই খালি আয়নাগুলোই দেখছিলাম ওকে। তো যাই হোক ফাইনালি অনেকটাই চলে এসেছি, এখন তো খুশি আছে ও, জানি না মার্কেটে গিয়ে কেমন ওর লাগবে, এখানে একবার দাঁড়াতে হবে, ওখানে একবার দাঁড়াতে হবে। তো দেখতেই পাচ্ছ গাইস ফাইনালি আমরা চলে এসেছি, এখানেই নবান্নটা আছে, ওকে আমি দেখাচ্ছিলাম। তো গাইস ফাইনালি এসেই গেছি, নবান্নটা পাড়ালেই এখান দিয়ে ওই হুগলি সেতু ব্রিজটা পড়বে, ব্রিজটা দিয়ে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। তো গাইস এই ব্রিজটার এই নবান্নটা পার করে যে টোলটা আছে, টোলের মুখে গাড়ি ধরে, জানি না আজকে ধরবে গিয়ে, একবার তো আমাকে ধরেছিল, কাগজপত্র সব ছিল, হেলমেটও ছিল, কিন্তু পেছনের নাম্বার প্লেটটা আমার বাইকের পড়ে গেছিলো, ওর জন্য ধরে কীভাবে দেখাচ্ছিলো গাইস তোমরা জানো না, বলছে 10,000 টাকা ফাইন, 15,000 টাকা ফাইন। তারপরে তো লাস্টবেলা অফিসারগুলো খুবই ভালো হয়, মানুষের প্রবলেম বুঝে বুঝে ওরা ফাইন দেয় না, তো খুবই ভালো অফিসারটা ছিল। তো যাই হোক সেটা একটা আলাদা ব্যাপার ছিল। তো আজকে জানি না আজকে গাড়িটা ধরবে কি ধরবে না, না ধরলে তো খুবই ভালো, মনে হয় না ধরবে বলে, এত জাম এমনিতেই আছে। তো দেখা যাক, তো দেখতে থাকো। তো গাইজ এসেই গেছি টোলা, এখানটা একটা ট্রাফিক পুলিশ বসেই রয়েছে কাউন্টারের ওখানটায়, ওদের যে ঘরটা থাকে আমি দেখতেই পাচ্ছি। তো যাই হোক আমি তো স্পিডটা একটু বাইরে দিয়েছিলাম এখানে, তো ট্রাফিক পুলিশটা দেখছিল, এতটা কিছু বলে না। তো যাই হোক এখান দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম আমি, টোলটা পাড়ালেই হুগলি দ্বিতীয় সেতু ব্রিজটা আছে গাইস, এটা হুগলি দ্বিতীয় সেতু ব্রিজই বলে মনে হয়, অতটা আমার জানা নেই। তো ব্রিজটা খুবই সুন্দর লাগে, দুদিকে তার দিয়ে ঝোলানো তো, আর রাত্রিবেলা যদি কোনো দিন কেউ যায় তো আরও হেভি লাগে, রাত্রিরে অনেকবার এসছি আমি 2-1 বার, নিচে যে ছোটো ছোটো বাড়িগুলো আছে ওর যে লাইটগুলো জ্বলে, ওই উপর দিয়ে লাইটগুলো দেখতে খুবই একটা ভালো লাগে, ভিউজটাই আলাদা হয়। এমনিও খুব সুন্দর লাগে ব্রিজটা, দিনের বেলা তো, রাত্রিবেলা তো আরও সুন্দর লাগে। তো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন মনে হচ্ছে ব্রিজটায় কাজ চলছে, বেশিরভাগ টাইমে ব্রিজটায় কাজ চলে, আমি প্রায় 7-8 মাস আগে এসেছিলাম তখনও দেখেছিলাম কাজ চলছে, আর এখনও দেখছি কাজ চলছে, কবে যে ব্রিজের কাজটা ঠিক হবে জানি না, তো এখনও কাজ চলছে।
কিন্তু একটা জিনিস ওরা সুবিধা করে দিয়েছে, যাতে কোনো অ্যাম্বুলেন্সের না অসুবিধা হয়, ওর জন্য দুদিকে দুটো রাস্তা করে দিয়েছে। কেন এটা দিয়ে তো পিজি হসপিটাল যায়, তাই। লুকটা খালি দেখো গাইস, ভিউজটা দেখো, একটা অসাম ভিউজ পাওয়া যাচ্ছে মেঘগুলোর সাথে। ব্রিজটা যা লাগছে না, পুরো অসাম একদম। এটা যদি রাত্রিবেলা হতো আরও ভিউজটা ভালো হতো গাইস, কিন্তু রাত্রিবেলা করলে হবে না। তাড়াতাড়ি আমাদের গিয়ে তাড়াতাড়ি কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরে পড়তে হবে, ফিরে আবার দোকানটাও খুলতে হবে। কিন্তু গাইস লুকটা পুরো অসাম লাগছে একদম, খুব সুন্দর লাগছে লুকটা। দেখতে পাচ্ছ গাইস, বাঁদিকে এখানটা কাজ চলছে ওদের ব্রিজের, তাই ব্যারিকেড দিয়ে আলাদা করে রেখেছে। আমরা এসেই গেছি, বেশিক্ষণ আর লাগবে না এখান দিয়ে, খুব বেশি হলে 20 মিনিট, আর 20 মিনিটের বেশি লাগবে না। আমি তো অনেকবার এসেছি একা বাইক নিয়ে, ডেলি আসতাম, কিন্তু এই প্রথমবার আমি আর সুক্রিয়া একসাথে বাইকে করে এসেছি। ওর তো খুবই ভালো লাগছিল বাইকে চেপে আসতে, আমাকেও ভালো লাগছিল, ওকে নিয়ে এসেছি ঘুরতে। কিন্তু জানি না মার্কেটে গিয়ে ওর কী কেমন লাগবে। ওকে তো আগেই বলেছি যে বোরিং লাগলে আমায় বলবে না, কেন এখানে একবার ওখানে একবার দাঁড়াতে হবে। ও বলেছে না আমি বলবো না, ভালো জিনিস। তো এইখান দিয়ে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছিলো গাইস, ওকে আমি দেখাচ্ছিলাম যে ভিক্টোরিয়াটা এখান দিয়ে কাছেই হবে। জানি না ও ভিডিওটা তুলেছে কি না, তুলে থাকলে নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। তো ফাইনালি হুগলি দ্বিতীয় সেতু আমরা পার করে চলে এসেছি গাইস। এখান থেকে একটুখানি গিয়েই আমাদের 3টে রাস্তা পড়বে, একটা চলে যাচ্ছে পিজি, একটা চলে যাচ্ছে খিদিরপুর, একটা চলে যাচ্ছে এসপ্ল্যানেড। তো এখান দিয়ে আমরা কলকাতার রাস্তাটা ধরে নেবো, আর বেশিক্ষণ লাগবে না, আর খুব বেশি হলে 10 মিনিট লাগবে গাইস। তো সামনে একটা বোর্ডও দিয়ে দিয়েছে, যদি কারো প্রথম কেউ যদি আসে জানতে সুবিধা হবে তার জন্য। তো এখানটা আমি একটু জোরেই যাচ্ছিলাম। তো গাইজ ফাইনালি আমরা হুগলি দ্বিতীয় সেতু ব্রিজ পার করে চলে এসেছি। এখান দিয়ে আর একটুখানি গেলেই দেখতে পাচ্ছ গাইজ, এখান দিয়ে যদি সোজা যেতাম তাহলে পিজি চলে যাচ্ছে সোজা রাস্তাটা, কিন্তু সোজা আমরা যাব না। আর এই রাস্তাটা দিয়েও যদি আমরা সোজা চলে যাই তাহলে কিন্তু এসপ্ল্যানেড চলে যাচ্ছে বাঁদিকে। তো আমরা এই রাস্তাটা ধরলাম। এইখানটা তো গাড়ি ধরে অনেক গাইজ, এখানে একটা ব্রিজের তলা আছে, এই ব্রিজের তলাটা সিগনালে বেশিরভাগ টাইমই গাড়ি ধরে, কিন্তু আজকে ধরবে বলে মনে হয় না, কেন আমার মনটাই বলছে না, ওর জন্য হয়তো ধরবে না। আর যদি ধরে তাহলে তো গাড়ি কাগজপত্র ওকে আছে, লাইসেন্স আছে, হেলমেট আছে, চাপের ব্যাপার কিছুই নেই। কিন্তু না ধরাটাই ভালো, বেকার হ্যারাসমেন্ট হতে হবে ধরলে। তো যাই হোক গাইস, গাড়িটা ধরে নে ফাইনালি। সিগন্যালটাও খোলা ছিল, তাই এখানে রাস্তাটা প্রচুর খারাপ ছিল, কিন্তু তাও পার হয়ে গেছি সিগন্যালটা। তো চলে এলাম, আরও হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে কলকাতা পৌঁছতে গাইস। তো যারা বাইকে করে কলকাতায় এসছো গাইস, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন ছিল জার্নিটা। আমার তো প্রথমবার এটা নিয়ে আসিনি, এটা অনেকবার এসেছি, যতবারই আসি আমি খুবই ভালো লাগে, কিন্তু এইবারে আরও বেশি ভালো লাগলো, কারণ আমি আর সুক্রিয়া এসেছি তাই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, ব্রিজ থেকে নামলেই কলকাতা মার্কেট, আমরা ব্রিজটার উপরে আছি। তো ফাইনালি গাইস ব্রিজ থেকে নেমে গেছি আমরা। এখানে ভেতরের রাস্তাটা, এগুলো সব পার্কিং আছে, বাইক রাখা যায়, কিন্তু এখানে আমি রাখি না, কারণ অনেকবার দেখেছি পুলিশ নিজে লরি এনে এখান থেকে বাইক তুলে নিয়ে চলে যায়, মানে একটা বাইক রাখার পার্কিং নয়, তাই আমরা রাখি না। ভেতরের দিকে সবসময় বাইকটা রাখি, যাতে আমি মাল কেনাকাটা করতে করতে বাইকটা যাতে সবসময় দেখতে পাই। তো ক্যাশ টাকা আমার কাছে ছিল না, কেন অ্যাকাউন্টে ছিল, আসার সময় তোলাও হয় না, তাই এটিএমে এসেছিলাম প্রথমেই তোলার জন্য। ওইখানে যেখানে গাড়ি রেখেছিলাম ওখানেও এটিএম থাকে একটা, কিন্তু ওটা আজকে টাকা নেই দেখলাম,
ওর জন্য তাও একটুখানি ভেতর দিকে এসে দুটো এটিএম ছিল, ওখান দিয়ে এটিএমটা তুললাম, তুলে দুজনে হেঁটে হেঁটে এলাম মার্কেটে। এখানে ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো মসজিদে, এই মসজিদে আমি নামাজ পড়েছি। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা মার্কেটে। মার্কেটের রিং ভিউজটা দেখো, লাইটটা বড় রিং লাইট এখানে বলো। অনেক দোকান আছে, প্রচুর দোকান প্রচুর। তো এসেই প্রথমে এখানে একটু দাঁড়িয়েছিলাম একটা দোকানে মাল নেবো বলে, কিন্তু ওর নামাজ পড়তে গেছিলো, ফোন করেছিলাম, তো তাই একটু সামনের দিকে দোকানে গেছিলাম। তো এখানে দোকানের জন্য অনেকই মাল নিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেইটুকু পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি। এই ফ্যানগুলো ছিল চার্জিং, মোবাইল চার্জিং ফ্যান, তো এইগুলো নিয়েছি। তারপরে একটা রিং লাইট পছন্দ হয়েছিল সুক্রিয়ার, ও বললো এই রিং লাইটটা নেবো। আমি বললাম ঠিক আছে নাও, এই বড় রিং লাইট, এটা 7 রকম কালার লাইট জ্বলবে রিং লাইটটায়, আর খুব ভালো লাগছিল আমারও লাইটটা, তাই নিয়ে নিয়েছি। ফের দা ফোন করলো, দোকানে কিছু মাল নিয়ে আসছিলো, তাই ফের মালগুলো নিয়ে নিয়েছি। গাইজ দুজনে এসছি বলে তাই, নাহলে সব মালগুলো নিয়ে যেতে পারতাম না, খুবই অসুবিধা হতো। তো যাই হোক ফাইনালি নিয়ে নিয়েছি। এখান থেকে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম জমজম হোটেলে। যখন আমি আসি, একা হোক বা কেউ হোক, ওইখানেই খাওয়া দাওয়া করি, এইবারই খাওয়া দাওয়া করলাম। আমি তো বিরিয়ানি খেলাম, ওকে বললাম বিরিয়ানি খাবে, বললো না, আমি তাহলে যা খুশি খাও। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম। তো বেশিক্ষণ টাইম নষ্ট করিনি, কেন গিয়ে আবার দোকানটাও খোলা ছিল, তো তাই। তো ওকে বললাম যে চলো তাহলে, ও বললো ঠিক আছে চলো, বলে ব্যাগগুলো খেতে যাওয়ার আগে এখানে জিসান ভাই বলে একটা দোকান আছে, ওর কাছে রেখে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর গাইস ব্যাগগুলো নেওয়ার জন্য এলাম, এসে ব্যাগগুলো নিয়ে আমরা এখানে বেরিয়ে গেছিলাম ছিল। তো এখান দিয়ে আমরা ফাইনালি বাড়ির জন্য বেরিয়ে গেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, তো অবশ্যই একটা লাইক করে দাও, সুন্দর করে একটা কমেন্ট করে দাও, আর যদি চ্যানেল আমার নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও গাইস। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থেকো, আল্লাহ পাক সবাইকে যেন ভালো লাগে। তো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। ততক্ষণের জন্য টাটা।